রেল ট্রানজিট সমঝোতায় ট্রান্স এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ। ভারতের ভূখণ্ড দিয়ে যাওয়া যাবে নেপাল, ভুটান, পরিষ্কার হবে নীতিমালায়। দেশের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবেন না, আপনি যেমন অন্য দেশেও অ্যাক্সেস চাইবেন, সেরকম অন্য দেশকেও আপনার দেশের থেকে অ্যাক্সেস দিতে হবে। অবাঙালিদের ভিড়ে বিশেষত্ব হারাচ্ছে পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা। কলকাতায় এমপি আনার হত্যা নিয়েও উদ্বেগ। এবারে বিস্তারিত সংবাদ। ভারতের সাথে রেল ট্রানজিট সমঝোতার মধ্য দিয়ে ট্রান্স এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে যেতে পারবে ভারতীয় রেল, পাশাপাশি বাংলাদেশে ব্যবহার করতে পারবে ভারতের ভূখণ্ড। ভারত হয়ে বাংলাদেশের রেল যেতে পারবে নেপাল, ভুটান। ভারতের ভূখণ্ড ব্যবহার নেপালে, ভুটানে যেতে পারা নিয়ে যে ধোঁয়াশা ছিল তা পরিষ্কার করলেন রেলের সচিব এবং ডিজি। তারা বলছেন এতে এককভাবে কোনো দেশ লাভবান হবে না, এর ফলে ব্যবসায়িকভাবে লাভবান হবে দুদেশই, বলছেন অর্থনীতিবিদরা। শাহনেজ ইয়াসমিনের প্রতিবেদনে বিস্তারিত। নেপাল ও ভুটান 1976 ও 1984 সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি করেছিল, কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় সেটি খুব একটা কার্যকর হয়নি। এখন ভারতের সাথে সমঝোতার কারণে নেপাল ও ভুটানের সাথে পূর্বে হওয়া চুক্তি কার্যকর হওয়ার সম্ভাবনা জেগেছে। ভারতের সাথে স্বাক্ষরিত 10টি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে রেল ট্রানজিট। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে এ নিয়ে দুদেশ একমত হয়েছে। ফলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলপথে ভারত সরাসরি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহনে সুবিধা পাবে। এর জন্য আগামী জুলাই মাসে পরিচালনা করা হবে পরীক্ষামূলক ট্রেন। প্রথম পর্যায়ে ভারত ও বাংলাদেশের গেদে স্টেশন থেকে দর্শনা, আব্দুলপুর দিয়ে চিলাহাটি ও হলদিবাড়ি রুট ধরে ডালগাঁও ও হাসিমারা রুট ব্যবহার করা হবে। নতুন এমওইউ হওয়ার ফলে আমরা হাসিমারা, ভুটানের কাছাকাছি, যে সেখানে হাসিমারা পর্যন্ত যাতে আমাদের ভবিষ্যতে আমরা ট্রেন চলাচল উন্নত করতে পারি সেই কথাগুলো আছে, এবং নেপালেরও তাই। রেলপথের ভিন্নতা থাকায় বেনাপোল থেকে টঙ্গী হয়ে আগরতলা, ত্রিপুরা রুটে এখনই ট্রানজিট পাচ্ছে না ভারত। তবে এই রুটে ডুয়েল গেজ রেল লাইন নির্মাণের সম্ভাব্যতা এর মধ্যে শেষ করেছে বাংলাদেশ। অন্যদিকে ভারতের বালুরঘাট, হিলি, ঈদলদহ সহ অন্যান্য পথের ট্রানজিট আপাতত পরিকল্পনা নেই। ত্রিপুরার কথা যেটা বলতেছেন আপনারা, যেটা আমাদের গঙ্গাসাগর থেকে আগরতলা, যেটা এই পথটা তো ব্যবহার করা যাবে না, কারণ এটাতে আপনার হচ্ছে হলো টঙ্গী থেকে আখাউড়া পর্যন্ত এটা হলো মিটার গেজ, ভারতের ট্রেন হচ্ছে ব্রড গেজ। এক্ষেত্রে ভারত কি রেল ট্রানজিটের একতরফা সুবিধা পাচ্ছে? রেল মন্ত্রণালয় বলছে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনে বাংলাদেশও ভারতের ভূখণ্ড ব্যবহার করতে পারবে। এর মধ্য দিয়ে ট্রান্স এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ। আমরা ট্রান্স এশিয়া বলছি, তো আপনি বিমস্টেকের ট্রেন রুট আমাদের আলাদা আছে, তখন তো আপনি দেশের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবেন না, আপনি যেমন অন্য দেশেও অ্যাক্সেস চাইবেন, সেরকম অন্য দেশকেও আপনার দেশের থেকে অ্যাক্সেস দিতে হবে। তো আমার দেশে যেটা যাবে সেটা আমরা ভাড়া নেব, আমরা ভাড়া পাবো। আমাদের এখানে আমাদের কাস্টমসের যে সমস্ত বিভিন্ন রকম ট্যাক্স আছে সেগুলো তারা নেবে। অর্থনীতিবিদরা বলছেন এই চুক্তির ফলে আঞ্চলিক যোগাযোগের পথ আরো উন্মুক্ত হলো, ফলে অর্থনৈতিকভাবে দুদেশই লাভবান হবে। ভারত থেকে আমরা শুধু যে পেঁয়াজ, কাঁচামরিচ, চাল, ডাল, গম আনি তা নয়, আমরা পাথর আনি, আমরা বালু আনি, আমরা অনেক মেশিনারি আনি। কাজে আমাদের কিন্তু ব্যাপকভাবে এটা থেকে আমাদের লাভবান হওয়ার সম্ভাবনা আছে। সমঝোতা স্মারক অনুযায়ী ট্রানজিটের ক্ষেত্রে মাসুল বা ফি নির্ধারণ করা হবে নিরাপত্তা বিবেচনা করে। কোন কোন পণ্য পরিবহন করা যাবে তৈরি হবে এর তালিকা। পারস্পরিক আমরা দুই দেশ আমরা বসে সেগুলো আমরা আবার ঠিক করব। শাহনেজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। অবাঙালিদের ভিড়ে বাংলা তার বিশেষত্ব হারাচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় রাজ্যের প্রশাসনিক বৈঠকে এ মন্তব্য করেন। বলেন, ভিন রাজ্য থেকে বহিরাগতরা যেভাবে পশ্চিমবঙ্গে আসছে তাতে বাংলার আইডেন্টিফিকেশন নষ্ট হয়ে যাবে। বাংলাদেশের এমপি আনার হত্যা নিয়েও উদ্বেগ জানান মমতা। পুলিশের উদ্দেশ্যে বলেছেন নজরদারি আরও বাড়াতে হবে। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট। রাজ্যের প্রশাসনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অবাঙালিদের ভিড়ে বাংলা তার বিশেষত্ব হারাচ্ছে। বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি,
অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। জানিয়ে সহমত প্রকাশ করেছেন বঙ্গবাসীও। তাদের অভিমত, বাঙালিরা যখন ভিন রাজ্যে যাচ্ছে তখন সেখানে টিকে থাকতে সেই অঞ্চলের ভাষা আয়ত্ত করতে হচ্ছে। একইভাবে অবাঙালিদের পশ্চিমবঙ্গে থাকতে হলে বাংলা ভাষা শেখা উচিত, না হলে সত্যিই হারিয়ে যাবে বাংলার অস্তিত্ব। মমতা ব্যানার্জি যে কথাটা আজকে বলেছেন, আমরা সেই কথাটা গত 6 বছর ধরে বলে আসছি। বহির্রাজ্য থেকে আগতরা তারা তাদের ভাষাটা আমাদের মাথার উপর চাপিয়ে দিচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারছি না। কন্নড়, তামিল শেখার চেষ্টা করেছিলাম যাতে আমি ওদের সাথে ম্যাচ খেতে পারি। তো যারা যেই অবাঙালিরা বাইরে থেকে আসছে, তো আমিও চাইবো যেন তারা এসে আমাদের এই বাঙালি ল্যাঙ্গুয়েজটা শিখুক। অপরদিকে আরও একটি প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন ঝিনাইদহ 4 আসনের এমপি আনারের হত্যার বিষয়ে। আমাকে তো সেফটি অ্যান্ড সিকিউরিটিটাও দেখতে হবে। সবাই যে জেনুইন লোক আপনি কি করে জানলেন? এই তো দেখলেন কিছুদিন আগে বাংলাদেশের একজন এমপি কিভাবে তাকে নিয়ে এসে খুন করলো প্ল্যান করে। পরিকল্পিত এই হত্যার ঘটনাকেও রাজ্যবাসী মনে করছেন ঘটনাটি বাংলার জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়। পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, আমি এখন যদি বাইরে বিদেশে যাই, সেখানে যদি আমি খুন হয়ে যাই, তাহলে আমাকে বুঝতে হবে যে সেটা বিদেশের পক্ষে লজ্জাজনক। সব মিলিয়ে রাজ্যের হকার উচ্ছেদ এবং নিয়ন্ত্রিত করতে নানা প্রশাসনিক বৈঠকে এসব মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতির ভাষাই হলো জাতির অহংকার। সেই বাংলা ভাষা যদি বিপন্ন হয়ে যায়, অচিরেই বাঙালি হারাবে তার গর্বের অহংকার। এমনটাই মনে করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে বঙ্গবাসী মনে করছেন এরকম একটি পরিকল্পিতভাবে হত্যা সত্যি পশ্চিমবঙ্গের জন্য লজ্জাজনক। আগামীতে আরও তৎপর হবেন পশ্চিমবঙ্গ প্রশাসন, এমনটাই মনে করছেন রাজ্যবাসী। ক্যামেরা সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। মালদ্বীপের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন আনসার ভিডিপি হ্যান্ডবল দল মালদ্বীপের ভিল্যান্ড ইউনাইটেড দলকে 40-28 গোলে পরাজিত করে। মালদ্বীপে অনুষ্ঠিত আন্তর্জাতিক হ্যান্ডবল সিরিজের দ্বিতীয় ম্যাচে দেশটির লিগ চ্যাম্পিয়ন ভিল্যান্ড ইউনাইটেড দলকে 12 গোলের ব্যবধানে পরাজিত করে বাংলাদেশের আনসার ভিডিপি দল। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। 3 ম্যাচের সিরিজে একটানায় 2টি খেলায় জয় তুলে নেয় আনসার ভিডিপি দল। শাকির শামির ইমন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এছাড়া মোহাম্মদ রবিউল আওয়াল 13টি, রকিবুল হাসান 7টি করে গোল করে। আমাদের ইন্টারন্যাশনাল প্রথম টুর্নামেন্ট বাহিনীর থেকে আমাদের স্যাররা খুব আমাদের উৎসাহ দিয়েছে। আমরা খুব আনন্দিত। টুর্নামেন্টে 3 ম্যাচ সিরিজে 2টিতে জয়লাভ করে আমরা খুব আনন্দিত। দ্বীপরাষ্ট্র মালদ্বীপে এই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করলো আনসার ভিডিপি হ্যান্ডবল দল। খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে প্রবাসী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সিরিজের 3টি ম্যাচে লাল সবুজের বিপক্ষে খেলবে অনূর্ধ্ব-19 মালদ্বীপের জাতীয় হ্যান্ডবল দল। এর আগে প্রথম ম্যাচে জয়ের পর রাষ্ট্রদূত বলেন, বিদেশের মাটিতে আনসার ভিডিপির জয় প্রবাসী লাল সবুজের বাংলাদেশের সম্মানকে বাড়িয়েছে আরো। দেশের কোন দল এসে এখানে খেললে বা চ্যাম্পিয়ন হলে আমাদের খুবই ভালো লাগে। তাই এটা অত্যন্ত আনন্দমুখর একটা সময় আমরা কাটালাম। ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং দেশে অনেক ভালো রেজাল্ট করবে। আমার দেশের ভিতরে এবং বাইরে দেশের জন্য অনেক সুনাম বয়ে আনবে। মালদ্বীপে বাংলাদেশের সিরিজ জয়ে গর্বিত প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।